সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি ভারতের ত্রিপুরা রাজ্যের গর্ব ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদে। এটি শুধু একটি প্রাসাদ নয়, এটি ত্রিপুরার রাজকীয় ঐতিহ্য, স্থাপত্য ও পূর্ব নিদর্শন এবং এটি জাদুঘরের রূপে সঞ্চিত ইতিহাসের ভাণ্ডার বললেও চলে। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন ১৯০১ সালে। এটি ছিল রাজপরিবারের প্রধান বাসস্থান, যা ভারতীয় রাজসভা ও ব্রিটিশ রাজ শাসনের মধ্যে এক মেলবন্ধন সৃষ্টি করে। প্রাসাদের নির্মাণে ব্যবহৃত হয়েছিল মুঘল, ব্রিটিশ এবং বাংলার স্থাপত্য শৈলীর মিশ্রণ। উজ্জয়ন্ত প্রাসাদে মুঘল, ব্রিটিশ এবং বাংলা স্থাপত্য শৈলীর অসাধারণ মিশ্রণ চোখে পড়ার মতো। এর খিলান, গম্বুজাকৃতির ছাদ এবং নিখুঁত নকশা একে করে তুলেছে অনন্য। উজ্জয়ন্ত প্রাসাদ বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যা ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে। উজ্জয়ন্ত প্রাসাদে জাদুঘরে রয়েছে রাজপরিবারে ব্যবহৃত আসবাবপত্র, ঐতিহাসিক মুদ্রা, প্রত্নতত্ত্ব নিদর্শন, লোকশিল্প এবং ত্রিপুরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী নানা প্রদর্শনী। এছাড়াও এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল ও পত্রিকা সংগ্রহ করা রয়েছে, যা পাকিস্তানি আমলে এবং পাকিস্তানি বিভাজনের পরে যত পুরাতন পত্রিকা এবং খবরাখবর সবকিছুই এখানে সংরক্ষিত রয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদ শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের প্রতিধ্বনি। এখানকার প্রতিটি কোণ ত্রিপুরার গৌরবময় অতীতের সাক্ষী, যা ত্রিপুরার সকল জাতি, সংস্কৃতি এবং তাদের সকল শিল্পকর্মের এটি একটি নিদর্শন একসাথে পাওয়া যায় এখানে। ত্রিপুরার ইতিহাস জানার জন্য এবং সচক্ষে দেখার জন্য আমি আপনাকে বলবো একবার হলেও ঘুরে আসুন এই জাদুঘরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।